আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বেদুইনরা অর্থাৎ মরুবাসীরা বলছে যে আমান্না, আমরা ঈমান নিয়ে এসেছি, আমরা ঈমান আনয়ন করেছি। তাদের এই কথাতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন যে তারা যে বলছে আমরা ঈমান নিয়ে এসেছি, হে মুহাম্মদ কুল লাম তুমিনু, আপনি বলে দিন লাম তুমিনু, তারা ঈমান আনেনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং আপনি বলে দিন তারা ইসলাম আনয়ন করেছে, ঈমান আনয়ন করেনি। ওয়ালাম্মা ইউদখিলুল ঈমানা ফি কুলুবিকুম, যদি তাদের মধ্যে সত্যিকারই ঈমান প্রবেশ করে থাকে, ওয়া ইন তুতিল্লাহা ওয়া রাসূলাহু, এবং যদি তারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করে থাকে, লা ইয়ালতিকুম মিন আমালিকুম শাইআ, তাহলে তাদের আমল থেকে কোনো গুনাহ নেকি লাঘব করা হবে না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, এবং নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াবান। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে বেদুইনবাসীরা, মরুবাসীরা, তারা বলেছিল যে আমরা ঈমান আনয়ন করেছি, তারা মুখে দাবি করেছিল আমরা ঈমান আনয়ন করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কুল লাম তুমিনু, হে নবী বলে দিন তারা ঈমান আনয়ন করেনি। তাহলে এখান থেকে স্পষ্ট যে মুখে দাবি করে থাকলে যে আমি ঈমান এনেছি, এবং মুখে দাবি করে থাকলে যে আমি মুসলিম, দাবি করা যদি আপনার মধ্যে সত্যিকার ঈমান না থাকে, আর আপনি যতই দাবি করুন না কেন, আপনার ঈমান, আপনার ইসলাম কোনো কাজেই আসবে না। তাই একইভাবে আপনি যদি নিজেকে মুসলিম দাবি করে থাকেন, এবং আপনি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করে আপনি নিজেকে মুসলিম বলছেন, আর আপনার মধ্যে সেই মুসলিমের কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি কখনোই মুসলিম হতে পারেন না। তাই শুধু মুখে দাবি করলে হবে না, বরং সেটা নিজের অন্তরে এবং নিজেকে সেটাকে বাস্তবায়িত এবং মুখে স্বীকৃতিও দিতে হবে, তবেই আপনি মুসলিম হতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমরা এর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহর সংক্ষিপ্ত আকারে আমরা ব্যাখ্যা জেনেছিলাম, কিন্তু এর গুরুত্ব, এর রুকুন এবং এর শর্তাবলী আমরা অবগত হয়নি। তাই ইনশাআল্লাহ আমরা সেগুলোই নিয়ে আজ আলোচনা করব। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, দাবি করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এমনকি বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। কিন্তু এটা কি এত সহজ যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখেই দাবি করে থাকবো, এবং লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মুখে উচ্চারণ করে নেব, এবং আমরা ভাববো যে আমরা জান্নাতে প্রবেশ করে যাব? না, বরঞ্চ এটাও বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ ওয়ালাহু আসনান, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে যে জান্নাতের চাবি, কিন্তু চাবির দাঁত থাকে। তেমনইভাবে এই লা ইলাহা ইল্লাল্লাহর কিছু রুকুন, কিছু শর্তাবলী রয়েছে, সেগুলো মেনে চলতে পারলেই আপনি সেই তালা খুলতে পারবেন এবং আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন, নচেত আপনি কখনোই প্রবেশ করতে পারবেন না। তাই এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ তো আমরা জেনেছিলাম যে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো উপাস্য নেই। তো চলুন আমরা এর রুকুন জেনে নিই। এর রুকুন হচ্ছে দুটি, আর নাফি, প্রথমটি হচ্ছে আর নাফি এবং দ্বিতীয়টি হচ্ছে ইসবাত। অর্থাৎ লা ইলাহা, এইখানে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এখান থেকে চারটি জিনিস কি হয়ে যাচ্ছে? বাদ পড়ে যাচ্ছে। অর্থাৎ আল্লাহ ব্যতীত যাবতীয় মাবুদ, যাবতীয় বিধান, যাবতীয় উপাস্য সবাই এখান থেকে নাফি, অর্থাৎ বাদ পড়ে যাচ্ছে। তাই আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে দাবি করেন, তাহলে এই যে দুটো রুকুন রয়েছে, তার প্রথম যে রুকুন, সেই প্রথম রুকুনেই আপনাকে সমস্ত কিছুকে বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ সংক্ষিপ্ত আকারে আমরা বলতে পারি আরবাবান ওয়া আন্দাদান ওয়া আলিহাতান ওয়া তাওয়াগিত, এই চারটি জিনিসকে আপনাকে প্রথমে বাদ দিয়ে দিতে হবে। আর প্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে আরবাবান, অর্থাৎ
আল্লাহ ব্যতীত অনেক মাবুদ, এদেরকে আরবাব বলা হয়, অর্থাৎ এটা রবের বহুবচন। অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো কথা মেনে চলা, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত, অন্য কারো কাছে সাহায্য চাওয়া, এগুলোই তাকে রবের আসনে বসিয়ে নেওয়া। শুধু তারই ইবাদত করা এটা নয়, বরং আপনি যদি আল্লাহ এবং তার রসুলের বিধিবিধান বাদ দিয়ে অন্য কারো বিধিবিধান মেনে চলেন, আপনি যদি আল্লাহ এবং তার রসুলের হাদিস কোরআন বাদ দিয়ে আপনি আপনার নিজের দরবেশের আলেমদের তাদেরই কথা মেনে চলেন, অর্থাৎ অন্ধভক্তভাবে, অর্থাৎ তারা যেটাই বলবে আপনি বিবেচনা ছাড়াই যদি আপনি মেনে চলেন, তাহলে আপনি তাদেরকে রবের আসনে বসিয়ে দিলেন। একইভাবে আপনি যদি আল্লাহ এবং তার রসুলের হাদিস কোরআন অনুযায়ী কোনো বিধিবিধানকে বাদ দিয়ে অন্য কোনো বিধিবিধানকে মেনে চলেন, তাহলে আপনিও তাদেরকে রবের আসনে বসিয়ে দিলেন। তাই প্রথমেই আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ যে প্রথম জিনিসটি বাদ দিতে হবে সেটি হচ্ছে রব, অর্থাৎ আল্লাহ ব্যতীত যাবতীয় মাবুদ এবং আমরা যাকেই রবের আসনে বসে থাকি, অর্থাৎ কারো কথা অন্ধভক্তি মেনে চলি, এগুলো কোনো প্রকার যাবে না, এগুলো প্রথমেই ছাড়তে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন যে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ, অর্থাৎ সেই যুগে ইহুদি খ্রিস্টানরা তাদের দরবেশের যেসব আলিম এবং পীর থাকতো তাদেরকে তারা রবের আসনে বসিয়ে দিয়েছিল, অর্থাৎ তারা যেটাই বলতো তারা সেটাই মেনে চলতো এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে তারা বাদ দিয়ে দিত। তাই প্রথমে আমাদেরকে যাবতীয় আরবাব অর্থাৎ রব বাদ দিতে হবে। এবং দ্বিতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে আন্দাদ, অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ স্থির করা, এই জিনিসটাও আমাদেরকে বাদ দিতে হবে। যেমন আল্লাহর সমকক্ষ কেউ নেই, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেননি এবং তিনিও কারো জন্ম নন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তিনি কারো সমকক্ষ নয়, অর্থাৎ তিনি কারো মতো নয়, অর্থাৎ মাখলুকে যেসব পরিচয় রয়েছে সে সমস্ত জিনিস আল্লাহর মধ্যে নেই। যেমন আপনি ভেবে নিন যে মাখলুক শুনে, মাখলুক দেখে, কিন্তু আল্লাহর শোনা আল্লাহর দেখা সম্পূর্ণ ভিন্ন রকম। তাই আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থির করা যাবে না, এটাই। এবং 3 নম্বর যেটি সেটি হচ্ছে আলিহা, অর্থাৎ মাবুদ, যার কি করা হয়, ইবাদত করা হয়। এবং আপনি হিন্দু ধর্ম বা অন্য কোনো ধর্মদের তাদের আলিহা মাবুদ অনেক দেখতে পাবেন, কিন্তু আমাদের ইলাহ হচ্ছেন এক এবং তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং একইভাবে আপনি যদি ইতিহাস দেখতে যান, তো তাদেরকে যখন এই আলিহা থেকে বর্জন করার উপদেশ দেওয়া হতো, তখন তারা বলতো ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। ওরা বলতো যে তোমরা তোমাদের আলিহা মাবুদকে ছেড়ে দিও না, তোমরা তোমাদের ওয়াদ, ইয়াগুস, ইয়াউক, নাসরা এদেরকেও ছেড়ে দিও না। এবং এরা খুবই সম্মানিত মানুষ ছিল, কিন্তু তারা তাদের ইবাদত করত, তারা তাদের পূজা করত। তাই 1 নম্বর হচ্ছে আরবাব, 2 নম্বর হচ্ছে আন্দাদ, 3 নম্বর হচ্ছে আলিহা এবং 4 নম্বর হচ্ছে তাওয়াগিত, অর্থাৎ আল্লাহ ছাড়া যাবতীয় মাবুদ এবং বিধান ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার বিধান ব্যতীত বাকি সবই তাকুন, এই সব কিছুকে আপনাকে নাকচ করে ফেলতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরণ এই জন্যই করেছিলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, যে আমি অবশ্যই প্রত্যেক উম্মতের মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে একটি রসুল প্রেরণ করেছি। কেন? আন ইবুদুল্লাহ, যাতে করে তারা আল্লাহর ইবাদত করে, ওয়া ইজতানিবুত তাগুত, এবং তারা তাগুত থেকে দূরে থাকে। তাই প্রথম যেই 4টি বিষয় বললাম সেগুলোকে আপনাকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে, নচেত যেমন আপনি ভেবে নিন কোনো কৃষক যখন জমিতে ফসল করতে যায়, চাষ করতে যায়, তখন সে জমিটাকে ভালো করে পরিষ্কার করে ফেলে, যাতে কোনো প্রকার তাতে পলিথিন, চিলমিলা না থাকে, কারণ সে জানে যদি এগুলো থাকে তাহলে তার ফসল ভালো হবে না। একইভাবে কোনো দুধ দহনকারী যখন গাভীর দুধ দহন করতে যায়, তখন সে বালতিটাকে ভালো করে চেক করে নেয়, যাতে তাকে কোনো খারাপ জিনিস, কোনো বিষ, কোনো পানি, তেল
ইত্যাদি পড়ে না থাকে, কারণ তাতে যদি দুধ পড়ে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। তাই লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে যদি আপনি দাবি করেন, তাহলে আপনাকে এই 4টি জিনিস প্রথমেই বর্জন করে দিতে হবে, আপনাকে ছেড়ে দিতে হবে। এবং এর যে দ্বিতীয় রুকুন রয়েছে ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ যারা কোনো সত্য উপাস্য নেই, এটাকে আপনাকে অন্তরের মধ্যে গেঁথে দিতে হবে। অর্থাৎ এই যাবতীয় মাহবুদ বিধান এই সব কিছুকে নাকচ করে দিতে হবে এবং আপনার পবিত্র হৃদয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরে গেঁথে দিতে হবে এবং এটারই মাধ্যমে আপনাকে সাক্ষ্য দিতে হবে। তাই এখান থেকে স্পষ্ট যে প্রথমে আমাদেরকে 4টি জিনিস ছেড়ে একটি জিনিস গ্রহণ করতে হবে, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সত্য উপাস্য এবং একক মাবুদ। তাই এই জন্যই হাদিসের মধ্যে আসছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এবং আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনকে একক মনে মেনে নেবেন, দাবি করবেন, এরও কিছু শর্ত রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা জানি মুখে দাবি করলেই হবে না, এর রুকুন আমরা জানলাম এবং এর সাথে সাথেও কিছু শর্ত রয়েছে। তাই প্রথম যেটি শর্ত সেটি হচ্ছে আল ইলম, অর্থাৎ আপনাকে সেই সম্পর্কে জ্ঞান রাখা। অর্থাৎ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তার অর্থ জানবেন না, এমনটা কখনোই হতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে, এর অর্থ বুঝতে হবে। আর এখান থেকে স্পষ্ট, যদি আপনি কোনো কিছুর অর্থ না বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই পথভ্রষ্ট হবেন।